নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন সসেজ, একেবারে দোকানের মতো। এমন ফ্রোজেন চিকেন সসেজ বাজার থেকে কিনতে গেলে অনেকটাই দাম পড়ে যায়। সেটা যদি আমরা ঘরে সহজেই বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আর বাজার থেকে কিনে এনে খেতে হবে না। আমি রেসিপিটা তোমাদেরকে কম উপকরণ ও সহজভাবে বানিয়ে দেখাবো। তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো আমি সসেজগুলো কিভাবে বানাই। প্রথমে আমি এখানে 350 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। সেটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি আর একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি পেস্ট করে নেব। দেখো, এখানে আমি একেবারে স্মুথভাবে চিকেনটাকে পেস্ট করে নিয়েছি। এখানে কিন্তু একটুকু দানা দানা ভাব নেই। এখন একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে চিকেনের পেস্টটাকে ঢেলে নিচ্ছি। তারপর এখানে আমি কিছু বেসিক মশলা দেব, যেগুলো আজকাল সবার ঘরেই থাকে। প্রথমে দিচ্ছি আমি আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগানো। এখন দিয়ে দিচ্ছি নুন। সব কিছুকে এখন আমি চিকেন পেস্টের মধ্যে ভালো মতো মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চামচ সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল, 2 চামচ সাদা তেল। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ থেকে অল্প কম ময়দা। এখন আমি হাত দিয়ে সব কিছুকে মিশিয়ে মেখে নেব। পেস্টটাকে আমি এরকমই নরম নরম রাখবো, আটার মতো শক্ত করব না। আমার পুরোপুরি মাখা হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে ডোটাকে সুন্দর মতো গোল করে রেখে দেব। এখন আমি এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। প্রথমে আমি আধা করে কেটে নিচ্ছি। তারপর আমি 350 গ্রাম চিকেন থেকে 6খানা লেচি বের করেছি। তারপর ওখান থেকে আমি একটা লেচি নিয়েছি। এখন আমি লেচিটাকে হাত দিয়ে রোল রোল করে একটু লম্বা করে নেব। এখন নিয়েছি আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার। তার উপর আমি সসেজটাকে নিয়েছি। এখন আমি পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নেব। ফয়েল পেপারের মধ্যে চিকেনটাকে ভালো মতো টাইট করে রোল করতে হবে, যাতে কোনো মতে হাওয়া থেকে না যায়। এখন ফাঁকা 2 সাইড আমি হাত দিয়ে চকলেটের মতো মুড়িয়ে দেব। এখন আমি সসেজটাকে একটু বোর্ডের উপরে রেখে হাত দিয়ে চাপিয়ে চাপিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব, যাতে সব দিকটা এক সমান থাকে। এখন আমি এক এক করে সবগুলো সসেজকে বানিয়ে নেব। ছটা সসেজই আমার রেডি করা হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই বসিয়ে জল গরম করতে বসিয়ে রেখেছিলাম। জলটা এখন ফুটে উঠেছে। এখন আমি সসেজগুলোকে জলের মধ্যে সেদ্ধ করার জন্য ছেড়ে দিচ্ছি। মোটামুটি 20 মিনিট আমি উল্টে পাল্টে সেদ্ধ করব। এখন আমি ঢেকে দেব আর আঁচটাকে একটু বাড়িয়ে রাখবো। 10 মিনিট হওয়ার পর আমি ঢাকাটাকে তুলে একটু দেখে নেব আর একটু উল্টে দেব। এখন আবার ঢেকে রেখে দেব আরো 10 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে। এখন কিন্তু আমার সসেজ সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকা তুলে এখন আমি এক এক করে সব সসেজগুলোকে নামিয়ে নেব। নামানোর পর এখন আমি সসেজগুলোকে একটু ঠান্ডা করে নেব।
এখন আমি এক এক করে সসেস থেকে ফয়েল পেপারটাকে ছাড়িয়ে নেব। ফয়েল পেপার থেকে সবগুলো সসেসকে বের করে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার চিকেন সসেস। এখন পরিবেশন করে দিচ্ছি। এই সসেসটা কিন্তু তোমরা শুধু শুধুও খেতে পারবে, আর অন্য কিছুর সাথে বানিয়েও খেতে পারবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই সসেসের রেসিপিটা? ভালো লাগলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। আরও এমন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এখন আমি আমার মেয়ের জন্য একটু সসেস কেটে কেটে টুকরো করে ভেজে দেব। ও এভাবে খেতে খুব ভালোবাসে। বাড়িতে এর মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।